আব্দুর রহমান ও আলী হাতে হাত রেখে শপথ করল, আমরা সকলে মিলে শহীদ ইসমাইলের অসমাপ্ত মিশন চালিয়ে যাব। দেখবে, একদিন না একদিন আফগানিস্তানের সাথে সাথে তুর্কিস্তানও স্বাধীনতা লাভ করবে। পৃথিবীর আজাদি পাগল মজলুম মুসলমানেরা প্রাণ ভরে দেখবে বিশাল তুর্কিস্তানের স্বাধীনতার নির্মল বাতাসে পতপত করে দুলছে ইসলামের কালেমা লেখা সবুজ পতাকা। আলোর পথ অডিও বুক চ্যানেলে আপনাকে স্বাগতম। এখনই সাবস্ক্রাইব করুন এবং ইসলামের আলোতে পথ চলুন। একটু একটু শীত পড়তে শুরু করেছে। মুজাহিদ হেডকোয়ার্টারে জমায়েত হচ্ছে সকল মুজাহিদ। চিফ কমান্ডারের অফিসে সভা বসেছে। সকল মুজাহিদ কমান্ডার নিজ নিজ সেক্টরের অবস্থা তুলে ধরছেন চিফ কমান্ডারের কাছে। সেক্টর কমান্ডাররা জানাচ্ছে, শত্রুপক্ষের তুলনায় আমাদের বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। আমরা বুঝতে পারছি না এ অবস্থায় কিভাবে আমরা শত্রুপক্ষের মোকাবেলা করব। যুদ্ধক্ষেত্রের সমস্যা নিয়ে দীর্ঘ আলোচনা হলো। চিফ কমান্ডার সব শুনে বললেন, সমস্যা সংকুল সেক্টরে আলীকে পাঠানো যেতে পারে। আলী যদিও তরুণ, তবে সে বুদ্ধিমান। তীক্ষ্ণ মেধা খাটিয়ে সে নতুন কোনো সমাধান বের করতে পারবে। কিন্তু তোমাদের সবাইকে নির্দ্বিধায় তার কমান্ড মেনে চলতে হবে। তোমরা তার সহযোগিতা না করলে যত ভালো কৌশল সে অবলম্বন করুক না কেন সফল হবে না। তরুণ বলে তার নির্দেশে যথাযথ গুরুত্ব না দিলে সে কিছুই করতে পারবে না। যুদ্ধক্ষেত্র থেকে আসা সকল কমান্ডার ও সহযোদ্ধারা চিফ কমান্ডারকে আশ্বাস দিল, আলী সম্পর্কে তাদের কোনো আপত্তি নেই। তারা আলীর সকল নির্দেশ মেনে চলবে। আলোচনা সভা শেষ হলে চিফ কমান্ডার আলীকে তার অফিসে ডেকে পাঠালো। তিনি অন্যান্য সেক্টর কমান্ডারদের সাথে আলীকে পরিচয় করিয়ে দিলেন এবং আলীকে তার নতুন দায়িত্ব সম্পর্কে অবগত করালেন। কতক্ষণ ভেবে আলী বিনীতভাবে চিফ কমান্ডারকে বলল, মুখোমুখি যুদ্ধক্ষেত্রের বর্তমান পরিস্থিতি ও গেরিলা যুদ্ধ সম্পর্কে আমার তেমন ধারণা নেই। অভিজ্ঞ কমান্ডারগণ থাকা অবস্থায় আমি কি তাদের চেয়ে বেশি ভালো করতে পারবো? চিফ কমান্ডার বললেন, আমি ভেবেচিন্তে তোমাকে নির্ধারণ করেছি। তুমি ফিল্ডে গিয়ে অবস্থা পর্যবেক্ষণ করে তারপর পরিকল্পনা তৈরি করবে। আল্লাহ তোমাকে অবশ্যই সাহায্য করবেন। দ্বিতীয় দিন চিফ কমান্ডারের সাথে আলীর দেখা হলে চিফ কমান্ডার বললেন, তুমি অপারেশনে যাওয়ার প্রস্তুতি নিতে থাকো। জুমার পরেই তোমাদের রওনা হতে হবে। আলী বলল, আপনি যদি আব্দুর রহমান, দরবেশ খান, ফারুক খান, ইঞ্জিনিয়ার আবদুল্লাহকে আমার সাথে যাওয়ার অনুমতি দিতেন তাহলে এদের সাহচর্যে আমার মনোবল বৃদ্ধি পেত। চিফ কমান্ডার মুচকি হেসে প্রস্তাবিত ব্যক্তিদেরকে আলীর সাথে নিয়ে যাওয়ার অনুমতি দিলেন। শুক্রবার জুমার নামাজের সময় প্রায় হয়ে গেছে। আলী সব প্রস্তুতি সেরে চিফ কমান্ডারের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। যুদ্ধের প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র ও খাদ্য পানীয় দুটি খচ্চরের পিঠে বোঝাই করে দফতরের সামনে বেঁধে রাখা হলো। আলী গভীর চিন্তায় ডুবে আছে। তার চেহারা বিমর্ষ। চিফ কমান্ডার এসে আলীকে চিন্তামগ্ন দেখে জিজ্ঞেস করলেন, আলী, তোমাকে এত বিমর্ষ দেখাচ্ছে কেন? আলী বলল, ভাবছি আপনি যে দায়িত্ব আমাকে দিয়েছেন তা কি যথাযথভাবে পালন করতে পারবো? কমান্ডার বললেন, হ্যাঁ, চিন্তা করা ভালো, তবে যে কোনো সমস্যা সামনে এলে বিমর্ষ হওয়া ঠিক নয়। তোমরা আল্লাহর দ্বীনের মর্যাদা বৃদ্ধির জন্য ময়দানে যাচ্ছ। আল্লাহ অবশ্যই তোমাদেরকে অতীতের যোদ্ধাদের মতো সাহায্য করবেন। অতঃপর আলী ও সহযোদ্ধাদের উদ্দেশ্যে চিফ কমান্ডার বললেন, আপনারা গুরুত্বপূর্ণ অপারেশনে বেরোচ্ছেন। আপনাদের সফলতা নির্ভর করবে আপনাদের ঐক্য, সমঝোতা ও নিষ্ঠার উপর। কোনো বিষয়ে মতানৈক্য হলে কমান্ডারের ফয়সালা দৃঢ়চিত্তে মেনে নিতে হবে। আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি, আল্লাহর পথে জিহাদরত কোনো মুজাহিদ শত কঠিন দুরবস্থাতেও ধৈর্য হারা হবে না, ঘাবড়ে যাবে না। চরম নৈরাশ্যজনক পরিস্থিতিতেও আল্লাহর সাহায্যের উপর ভরসা রেখে কাজ করে যেতে হবে। সবসময় আল্লাহর সাহায্যের জন্য বেশি বেশি দোয়া করবে। তিনি সকল সমস্যার সমাধানকারী ও শ্রেষ্ঠ সাহায্যকারী। চিফ কমান্ডারের দিক নির্দেশনার পর সকল মুজাহিদ সাথী দোয়া করল। চিফ কমান্ডার বিদায়ী মুজাহিদদের সাথে বিদায়ী কোলাকুলি করলেন। আল্লাহু আকবার, নসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব স্লোগান মুখরিত পরিবেশে 10 সদস্যের মুজাহিদ কাফেলাটি মহান মিশন নিয়ে সামনের দিকে এগিয়ে চলল। মার্কাজ থেকে রওনা হয়ে আসার 3 দিন পর মুজাহিদ কাফেলাটি একদিন সকাল 9টায় তাঁবু গুটিয়ে এগোচ্ছিল। মুজাহিদ কাফেলা পাহাড় অতিক্রম করে সংকীর্ণ একটি নালা পেরিয়ে মাঠের দিকে যাচ্ছিল। এমন সময় আলী পাশের পাহাড়ে দেখতে পেল
মুজাহিদ সদৃশ একটি লোককে ঘিরে রেখেছে কিছু মানুষ। আলী তৎক্ষণাৎ কাফেলা থামিয়ে নিজে এগিয়ে গেল দাঁড়ানো লোকগুলোর জটলার দিকে। জানতে পারল এরা সকলে মুজাহিদদের সমর্থক ও সাহায্যকারী। আলী আরও জানতে পারল এক বৃদ্ধ লোক পাহাড় খনন করতে চাচ্ছেন, কিন্তু অন্যেরা তাকে পাহাড় খনন থেকে বিরত রাখতে চাচ্ছে। বৃদ্ধ তাদের কথা না মেনে কোদাল দিয়ে পাহাড় খনন শুরু করলে সবাই তাকে তিরস্কার করছে। আলী উৎসুক ব্যক্তিদের বলল, এখানে কি ঘটেছে? আপনারা কেন এই বৃদ্ধকে নিয়ে ঠাট্টা করছেন? জটলা বাঁধা লোকদের একজন বলল, এই বুড়ো পাগল হয়ে গেছে। সে বলে তার স্ত্রী সন্তান নাকি এই পাহাড়ে চাপা পড়েছে। আমরা তাকে খুব বুঝিয়েছি, তোমার স্ত্রী সন্তান পাহাড়ে চাপা পড়লেও তারা আর বেঁচে নেই, কাজেই পাহাড় খুঁড়ে তোমার কি লাভ হবে? কিন্তু বুড়ো আমাদের কোনো কথাই শুনছে না। আলী বৃদ্ধকে জিজ্ঞেস করলো, বাবা, আপনি কেন পাহাড় খুঁড়তে চাচ্ছেন? আপনার স্ত্রী সন্তানরা এখানে চাপা পড়লেও তো তারা আর বেঁচে নেই। এছাড়া একাকী আপনার পক্ষে পাহাড় খনন করাও তো সম্ভব নয়। বৃদ্ধ বললেন, বেটা, এরা জ্যান্ত না মৃত কথা সেটা নয়। আমি এদের এখান থেকে নিয়ে নিজের কবরস্থানে দাফন করতে চাই, কিন্তু এরা সহযোগিতার পরিবর্তে আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে। এদের ব্যবহারে আমি অত্যন্ত ব্যথিত। আলী বলল, বাবা, আপনি ঘটনা খুলে বলুন তো, কি করে আপনার স্ত্রী সন্তানরা এই পাহাড়ে চাপা পড়ল? বৃদ্ধ কতক্ষণ চোখ বন্ধ করে কি যেন চিন্তা করলেন, তারপর বললেন, বেটা, আমার জীবন কাহিনীও অন্যান্য আফগান মুসলিমদের চেয়ে ভিন্ন নয়। এখান থেকে 2 মাইল উত্তরে পাহাড়ের বিপরীত দিকের গ্রামই আমার বাড়ি। আজ থেকে 3-4 বছর আগে খুব সুখেই ছিলাম আমরা। আমাদের গ্রামটি ছিল আঙ্গুর, আখরোট, সেব ইত্যাদি ফলের সবচেয়ে উর্বর ভূমি। সারা গ্রামের মানুষ সুখ স্বাচ্ছন্দ্যেই ছিল। এমত অবস্থায় রুশ বাহিনী আফগানিস্তানে আগ্রাসন চালালো। তারপরও কয়েক বছর আমরা ছিলাম সম্পূর্ণ নিরাপদ। তবুও আশেপাশের কয়েক গ্রামের লোক রুশ হানাদার বাহিনীর জুলুম অত্যাচারের কাহিনী শুনে ভয়ে পাকিস্তানে চলে গিয়েছিল। তারা আমাদেরকেও বলল, রুশ হানাদার বাহিনীর কোনো ঠিক ঠিকানা নেই, কবে কোন গ্রামের উপর হামলা করে বসে। আমাদের সাথে তুমিও পাকিস্তান চলো। কিন্তু আমার মন চাচ্ছিল না এত সুন্দর বাগান, চারণভূমি, নিজের সাজানো ঘর দোর ফেলে বিদেশে চলে যাব। বৃদ্ধ কতক্ষণ নীরব থেকে একটি দীর্ঘশ্বাস ছেড়ে আবার বলল, কিন্তু শেষ পর্যন্ত তাই ঘটল। হঠাৎ একদিন 1/2 ডজন বোমারু বিমান গ্রামটির উপর বৃষ্টির মতো বোমা বর্ষণ শুরু করলো। পুরো গ্রামটি পরিণত হলো মৃতপুরীতে। সাজানো সুন্দর বাগান, গোছানো ঘরবাড়ি সব বিনাশ হয়ে গেল। যারা বেঁচে ছিল, বোমারু বিমান চলে যাওয়ার পর তারা গ্রাম ছেড়ে চলে গেল। আমার এক ছেলে ও পুত্রবধূ নিহত হলো। ছোট 2 সন্তান ও স্ত্রীকে নিয়ে আমি এখানে আশ্রয় নিলাম। এই পাহাড়ে ছোট একটা গর্ত ছিল। আমি তাদের সেখানে বসিয়ে গ্রামে চলে এলাম আহতদের সেবা ও নিহতদের দাফন করার জন্য। গ্রামের জায়গায় জায়গায় তখনও আগুন জ্বলছিল। আমি অন্যান্যদের সাথে নিয়ে আহত ও মৃতদের ধ্বংসাবশেষের নিচ থেকে উদ্ধার করছিলাম। ধ্বংসাবশেষ থেকে নিহত ও আহতদের উদ্ধার করে নিহতদের দাফন কাফন শেষ না করতেই আবারও রুশ বিমানের বোম্বিং শুরু হয়ে গেল। আমরা নিরাপদ আশ্রয়ের জন্য পাহাড়ের দিকে দৌড়াতে শুরু করলাম। যে যেদিকে পারল দৌড়ে প্রাণ বাঁচাতে চেষ্টা করল। ঘরবাড়ি, শস্যক্ষেত, বোমার আঘাত থেকে কোনো কিছুই রক্ষা পেল না। আমি পরিমরি করে প্রায় পাহাড়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। হঠাৎ করে আমার পাশেই বিস্ফোরিত হলো এক বিশাল বোমা। দূরে ছিটকে পড়লাম। এরপরে কি হলো, কতক্ষণ এভাবে ছিলাম জানি না। আমার যখন হুঁশ ফিরে এলো, দেখলাম আমি হাসপাতালে বেডে শুয়ে আছি। আশেপাশে তাকিয়ে দেখি আমার গ্রাম ও পাড়ার পরিচিত আরও কয়েকজন আহত অবস্থায় যন্ত্রণায় তড়পাচ্ছে। স্ত্রী পুত্রদের কথা মনে পড়লো আমার। প্রতিবেশীদের জিজ্ঞেস করলাম, তারা কিছুই বলতে পারলো না। ডাক্তারকে জিজ্ঞেস করলে জানালো, তোমাকে যে সৈনিক হাসপাতালে নিয়ে এসেছে কাল সে আসবে, তুমি ওকে জিজ্ঞেস করো। পরদিন সৈনিকটি এলে আমার প্রশ্নের জবাবে সে বলল, যেখানে তুমি আহত হয়ে পড়েছিলে সেখানে আমি কোনো শিশু বা মহিলা দেখিনি। ওর কথা শুনে আমি শুকনো ঠোঁট জিহ্বা দিয়ে ভিজিয়ে বললাম, আল্লাহর শুকর, জালেমদের হাত থেকে আমার স্ত্রী পুত্ররা বেঁচে গেছে। আমার ধারণা ছিল বোম্বিং থেকে রেহাই পেয়ে ওরা পাকিস্তান চলে গেছে। 2 মাস হাসপাতালে পড়ে থাকার পর কিছুটা সুস্থ হলাম, কিন্তু জালেম রুশ বাহিনী আমাদের জেলখানায় চালান করলো। জেলখানায় স্বীকারোক্তি আদায় করার জন্য চলল অত্যাচার। সে অত্যাচার জুলুমের কথা স্মরণ হলে আমার গায়ে লোম দাঁড়িয়ে যায়। অবর্ণনীয় অত্যাচার করে জিজ্ঞেস করা হলো, বলো, মুজাহিদদের সাথে তোমার কি সম্পর্ক?
অত্যাচার সহ্য করতে না পেরে আমার সামনে কজন শহীদ হয়ে গিয়েছিল। এভাবে প্রত্যেক কয়েদির উপরই চলত হায়নার আক্রমণ। বৃদ্ধ আলীকে নিজের হাত দেখিয়ে বলল, বেটা এই দেখো, জালেমরা আমার নখের নিচ দিয়ে গরম সুই ফুটিয়ে সবগুলো আঙ্গুল নষ্ট করে দিয়েছে। ওরা কয়েদিদের শরীরের গোস্ত কেটে তাতে লবণ মরিচের গুঁড়ো মেখে দিত। দেখো, এখনো আমার শরীরে গর্তগুলো ভরাট হয়নি। অসহ্য যন্ত্রণায় যখন আসামিরা তরপাতে থাকতো, তখন ওরা অট্ট হাসিতে ফেটে পড়ত। কয়েক মাস কয়েদখানায় আমাকে এইভাবে শাস্তি দিয়েছিল। গ্রেফতারির 2.5 বছর পরে একদিন কয়েদখানার রুশ অফিসার আমাকে ডেকে পাঠালো। মুখোমুখি হলে আমাকে এই বলে প্রস্তাব দিল যে পাকিস্তানের অভ্যন্তরে নাশকতামূলক কাজ করতে রাজি হলে ওরা আমাকে ছেড়ে দেবে। আমি মুখের উপর না বলে দিলাম। আবার আমাকে নিক্ষেপ করলো কারাগারে। জেলখানার সাথীরা আমাকে বোঝাতে চেষ্টা করলো এই শর্ত মেনে নিয়ে হলেও আমি যেন মুক্ত হয়ে যাই, কিন্তু আমি তাতে কিছুতেই রাজি হচ্ছিলাম না। যারা আমাদের অসহায় স্ত্রী পুত্র ও দেশের মানুষের দুর্দিনে ঠাঁই দিয়েছে, তাদের নিরপরাধ শিশু পুত্র কন্যাদের উপর আমি বোমা নিক্ষেপ করতে পারবো না অকৃতজ্ঞের মতো নিষ্পাপ শিশুদের খুনে হাত রাঙাতে। এভাবে আরও 3 মাস কেটে গেল। হঠাৎ একদিন জানি না কী কারণে আমাকে ছেড়ে দিল। হয়তো এমনও হতে পারে যে আমি বুড়ো হয়ে গেছি, ওদের বিরুদ্ধে আমার পক্ষে আর তেমন কিছু করা সম্ভব নয়, তাই অকারণে ওদের ডাল ভাত খাইয়ে আমার মতো অকর্মণ্য বুড়ো কেন পালবে, এজন্য হয়তো মুক্তি পেয়েছি। মুক্তি পাওয়ার পরে আমি সোজা পাকিস্তান গিয়ে উঠি। সেখানে দীর্ঘ 2 মাস পর্যন্ত আমার স্ত্রী পুত্রদের খোঁজ করেও কোনো হদিস পাইনি। অনেক প্রতিবেশী পরিচিতদের দেখা হয়েছে, কিন্তু তারা কেউ আমার স্ত্রী পুত্রদের পাকিস্তান যেতে দেখেনি বলে জানিয়েছে। শেষ পর্যন্ত আমি আবার আফগানিস্তানের পথে পা বাড়ালাম। এখানে পৌঁছে দেখি পাহাড়ে আগে যে গর্তটি ছিল সেটি এখন নেই। প্রথম আমার সন্দেহ হচ্ছিল হয়তো পাহাড়টি আমি হারিয়ে ফেলেছি, কিন্তু আমার স্মৃতিশক্তি এত দুর্বল হয়নি যে আমার গ্রামের পাশে অবস্থিত পাহাড়টি আমি চিনব না। যদিও এটির পূর্ব আকৃতি বোমার আঘাতে হানাদার বাহিনী বিগড়ে দিয়েছে। বোমার আঘাতে সেই গর্ত মুছে গেছে এবং উপর দিকটায় ঝোপঝাড় সৃষ্টি হয়েছে। পাহাড়ের বিকৃতি ও পরিবর্তন দেখে আমি প্রথম ভেবেছিলাম ওরা হয়তো এখানেই নিহত হয়েছে, আর পাহাড় খুঁড়ে কী হবে, এখানেই থাক। কিন্তু আমার সন্দেহ হলো যদি ওরা এখান থেকে চলে গিয়ে থাকে তাহলে এখনও বেঁচে আছে এবং আমার অপেক্ষা করছে, কিন্তু আমার সন্ধান পাচ্ছে না। এসব সন্দেহ দূর করার জন্য শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিলাম আমি পাহাড় খুঁড়ে দেখব। যদি পাই তবে তো নিশ্চিত হলাম, না হয় ওদের খুঁজে বের করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, এসব লোক আমাকে সাহায্যের পরিবর্তে ঠাট্টা বিদ্রুপ করছে। বেটা তুমিই বলো, এখন আমি কি করব? গর্ত খুঁড়ে ওদের না পেলে আমি খুঁজে ফিরব, না হয় এই ভেবে শান্ত হব যে ওরা মারা গেছে। বৃদ্ধের হৃদয় বিদারক কাহিনী শুনে সেখানে দাঁড়ানো অনেকের চোখে অশ্রু ছলছল করছিল। আলী বলল, বাবা আপনার যন্ত্রণায় আমরাও ব্যথিত। আফগানিস্তানের অধিকাংশ পিতার জীবন এমনই দুঃখজনক ঘটনায় ভারাক্রান্ত। কেউ সন্তান হারিয়েছে, কেউ হারিয়েছে মা বাপ। ঠিক আছে, পাহাড় খুঁড়তে আমরা আপনাকে সাহায্য করব। আলী ও সাথী মুজাহিদরা গর্তের মুখ থেকে মাটি সরাতে লেগে গেল। তাদের দেখা দেখি স্থানীয়দেরও কেউ কেউ শরিক হলো। সকাল 10টা থেকে মাটি সরানো শুরু হলো আর দুপুর 1টা পর্যন্ত চলল, কিন্তু তখন পর্যন্ত কোনো মৃত মানুষের আলামত চোখে পড়ল না। সাথী মুজাহিদরা জোহরের নামাজ ও আহারের বিরতি দিল। নামাজ ছেড়ে তারা গতকালের অবশিষ্ট শুকনো রুটি খেয়ে আবার মাটি করতে লেগে গেল। আলী বিরামহীনভাবে মাটি সরাচ্ছিল। আসরের নামাজের সময় হয় অবস্থা, এমন সময় বুড়ো চিৎকার দিয়ে বলল, এই তোমরা থামো থামো, পেয়েছি। বৃদ্ধার আওয়াজ শুনে সবাই তার দিকে অগ্রসর হলো। বৃদ্ধা বলল, এই দেখো আমার মেয়ে গুলজানের হাত। সবাই গভীরভাবে খেয়াল করে বুঝতে পারল ঠিকই একটি ছোট্ট হাতের আঙ্গুল দেখা যায়। এরপর আলীর নির্দেশে সকলেই সতর্কতার সাথে অল্প অল্প মাটি সরাতে লাগলো। অল্পক্ষণ পরেই ফোকাস হয়ে গেল পুরো ঘটনা। দেখা গেল এক বৃদ্ধা একটি ছেলে ও মেয়ের উপর হয়ে পড়ে আছে। তখনও এদের কাপড় সম্পূর্ণ অক্ষত তাদের লাশ। এদের অবস্থা এমন ছিল যে স্পষ্ট বোঝা যাচ্ছিল বৃদ্ধা মহিলা গর্তের বাইরে কাউকে দেখে ভারী কাপড়ের পর্দা দিয়ে নিজের চেহারা ঢেকে ফেলেছিল। কাছেই ছেলে ও মেয়েটির দিকে তার দৃষ্টি ও হাত প্রসারিত। ছেলের মাথায় টুপি এবং মেয়েটির মাথার চুল গ্রামীণ আফগানি নিয়মে বিনি পাকানো। উভয়ে তার মার দিকে হাত বাড়িয়ে রেখেছে। মনে হয় মৃত্যুর সময় এরা সবাই একে অন্যের সাহায্যে হাত প্রসারিত করে দিয়েছিল, আর এই অবস্থায় শীতল মৃত্যু এদের অভিনন্দন জানায়।
মা, মেয়ে ও ছেলের মৃত্যু দৃশ্যটি এমন ছিল যে মনে হচ্ছিল টেলিভিশনে কোনো অ্যাকশন দেখানো হচ্ছিল। এমত অবস্থায় স্থির হয়ে গেল চিত্র। কাছে থেকে অবলোকনকারীরাও ভাবতে পারেনি যে ওরা মারা গেছে। দেখে মনে হচ্ছিল হয়তো এখনই হেসে উঠবে মা মহিলাটি। 3 বছর পরও তাদের লাশগুলো মোটেও বিকৃত হয়নি। না তাদের কাপড়গুলো নষ্ট হয়েছে, না তাদের শরীর পচন বা কিটে খেয়েছে। এর দৃশ্য যেমন ছিল ঈমানদীপ্ত, ঠিক তেমনই ছিল রুশ বাহিনীর নির্মম জুলুমের জ্বলন্ত সাক্ষী। সেই হত্যাযজ্ঞ দেখে যে কোনো পাষাণের চোখে অশ্রু ঝরবে। বৃদ্ধ ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। উপস্থিত ব্যক্তিদের চোখেও নেমে এলো অশ্রু বন্যা। কিছুক্ষণ পর বৃদ্ধের কান্না থামলে তিনি তার কন্যার দিকে ইঙ্গিত করে বলল, একদিন জুমার নামাজের পূর্বে ইমাম সাহেব জিহাদের উপর উজ্জীবনীমূলক বক্তৃতায় বলেন, রুশ হানাদারদের বিরুদ্ধে জিহাদ করা প্রত্যেক আফগানি নাগরিকের উপর ফরজ। আমার এ মেয়েও ইমাম সাহেবের বক্তৃতা শুনেছিল। রাতে সে আমাকে জিজ্ঞেস করলো, বাবা, জিহাদ কি? আমি বললাম, বেটি, দিনের মর্যাদা বৃদ্ধি ও নিজ মাতৃভূমির স্বাধীনতা রক্ষায় যুদ্ধ করার নামই জিহাদ। মেয়েটি আমার গলা ধরে আদরে সরে বলল, বাবা, ইমাম সাহেব তো বলেছেন কাফেররা আমাদের পাশের মসজিদ ধ্বংস করেছে, মানুষ মেরেছে, তারপরে তুমি ওদের সাথে যুদ্ধ করতে যাচ্ছ না কেন? আমি তাকে বললাম, বেটি, যাব, অবশ্যই যাব। বাবা, আমাকেও কিন্তু সাথে নিয়ে যেও। মেয়েটি বলল, বাবা, যদি আমি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হই তাহলে আল্লাহ খুশি হয়ে আমাকে বেহেশতে দিয়ে দিবেন, তাই না? এই বলে বৃদ্ধ আবার কান্নায় ভেঙে পড়লেন। বৃদ্ধের কথা শুনে আলীরও তার বোন সাইমার কথা স্মৃতিপটে ভেসে উঠল। সেও দূরে গিয়ে হাঁটুতে মাথা লুকিয়ে কাঁদতে লাগলো। তার মনে পড়ল বাড়ি থেকে আসার সময় আলী প্রতিজ্ঞা করেছিল, আমি বোন সাইমার রক্তের প্রতিটি ফোঁটার প্রতিশোধ নেব। কিন্তু রুশ জালিমরা এখানে অগণিত নারী ও শিশু হত্যা করে যে রক্তবন্যা বয়ে দিয়েছে, সকল রুশ হানাদার বাহিনীকে হত্যা করলেও এর প্রতিশোধ নেওয়া হবে না। আলী মনে মনে আবার প্রতিজ্ঞা করল, আমি শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত রুশ জালিমদের বিরুদ্ধে লড়ে যাব। আলী নিজেকে নিয়ন্ত্রণে এনে বৃদ্ধকে শান্ত করল এবং 3টি লাশ নিয়ে বৃদ্ধের পারিবারিক কবরে দাফন করে এখানে তাঁবু গেড়ে রাত কাটিয়ে দিল। সকালবেলা নাস্তা সেরে আলী রওনা হওয়ার জন্য তৈরি হচ্ছিল। বৃদ্ধ এসে বলল, আমিও তোমাদের সাথে যাব। আর কিছু করতে না পারি তোমাদের খানা তো পাকাতে পারবো। আলী বৃদ্ধকেও সাথে নিয়ে নিল। মুজাহিদ কাফেলাটি রওনা হয়ে তখনও 2 ঘন্টার পথ অতিক্রম করেনি। হঠাৎ শত্রুবাহিনীর 4টি হেলিকপ্টার এসে বোমা নিক্ষেপ করতে লাগলো। আলী দ্রুত সাথীদের পাহাড়ে চড়ে নিরাপদ স্থানে পজিশন নেওয়ার নির্দেশ দিল। খচ্চর দুটিকে গাছের পাশে আড়ালে দাঁড় করিয়ে রাখল। হেলিকপ্টারে আঘাত হানার মতো কোনো অস্ত্র আলীর বাহিনীর নিকট ছিল না, তাই কোনো প্রতিরোধের সম্মুখীন না হয়ে ইচ্ছেমতো বোমা নিক্ষেপ করে হেলিকপ্টারগুলো চলে গেল। কিন্তু মুহূর্তের মধ্যে চলে এলো জঙ্গি বিমান। জঙ্গি বিমানের বোম্বিং ছিল খুবই ভয়াবহ। আলী ও সাথীদের সমূহ ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল। গাছের সাথে বেঁধে রাখা কচ্ছর দুটি ভয়ে দড়ি ছিঁড়ে পাশের পাহাড়ের কাছে চলে গিয়েছিল। রুশ বাহিনী এ দুটিকে লক্ষ্য করে অগণিত বোমা নিক্ষেপ করে চলে গেল। খচ্চর দুটি বোমার আঘাতে মারা গেল। বোমারও বিমান আকাশে চক্কর দেওয়া অবস্থায় ট্যাঙ্ক সজ্জিত সাজোয়া যান এসে উপস্থিত। আলী তাড়াতাড়ি মুজাহিদদের পাহাড়ের চূড়ায় আরোহণ করার নির্দেশ দেয়। পাহাড়ের চূড়ায় ঝোপঝাড় গাছগাছালির আড়ালে সকল মুজাহিদ একত্রিত হলো। খচ্চর মারা যাওয়ায় খাদ্যদ্রব্য ও পানীয় সামগ্রী তাদের কাঁধে করে বয়ে নিয়ে পাহাড়ে চড়তে হয়েছিল। সব মুজাহিদকে একত্রিত করে আলী পরামর্শ চাইল, উদ্ভূত সমস্যায় কি করা যায়। বৃদ্ধ মুজাহিদ বললেন, গতকাল আমরা যখন গর্ত খুঁড়ছিলাম তখন সেখানে হয়তো কোনো চর ছিল। সে রুশ বাহিনীকে আপনাদের উপস্থিতির খবর দিয়েছে। অন্যথায় এদিকে 5-10 গ্রামে কোনো মুজাহিদ ক্যাম্প বা সেনা ছাউনি নেই। আলী বলল, যদিও আমাদের হাতে মোকাবেলা করার মতো যথেষ্ট পরিমাণ অস্ত্র নেই, তবু যেগুলো আছে তা দিয়ে মৃত্যু পর্যন্ত মোকাবেলা করে যাব। দুজন দুজন করে গ্রুপ তৈরি করে আলী তাদের কয়েকটি জায়গায় বসিয়ে দিল। রুশ বোমা হামলায় যেসব গর্ত হয়েছিল মুজাহিদরা এসবের মধ্যে পজিশন নিয়ে লুকিয়ে থাকল। শত্রুবাহিনী সাজোয়া যান তখন পাহাড়ের নিচে এসে পৌঁছে গেছে। ওরা কোনো নিশানা ঠিক না করে পাহাড়ের দিকে এলোপাতাড়ি ফায়ার করতে লাগলো। দীর্ঘ সময় গোলা নিক্ষেপের পর তারা উপরের দিকে উঠতে লাগলো। বিরাট এক শক্তিশালী বাহিনীর মোকাবেলায় মাত্র কয়েকজন প্রায় অস্ত্রহীন মুজাহিদের যুদ্ধ ও জীবন দেয়া নেয়ার খেলা জমে উঠল, যে খেলা লোমহর্ষক ও আশ্চর্যজনক। ট্যাঙ্ক ও সাজোয়া যান থেকে নেমে রুশ সেনারা পাহাড় ঘিরে ফেলল। মুজাহিদদের আক্রমণের ভয়ে ওরা পাহাড়ের ডাল বেয়ে উপর দিকে উঠতে লাগলো।
ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে। এমত অবস্থায় মুজাহিদদের আক্রমণ করা ছাড়া বিকল্প পথ ছিল না। সামান্য গোলা বারুদ যা ছিল তা ছুটতে শুরু করলো। মুজাহিদদের আক্রমণ থেকে বাঁচার জন্য রুশ বাহিনী গাছের আড়ালে লুকিয়ে পড়ল আর কিছু সংখ্যক নিচের দিকে দৌড়ালো। ফায়ার করার ফলে রুশ বাহিনীর কাছে মুজাহিদ দলের অবস্থান চিহ্নিত হয়ে গেল। এখন সকল রুশ সেনা অত্যন্ত সুবিন্যস্তভাবে পাহাড়ে চড়তে লাগলো। রুশ বাহিনীর ধারণা মুজাহিদদের কাছে গোলা বারুদ তেমন নেই, এজন্য যখনই মুজাহিদরা গুলি করত ওরা গাছের আড়ালে না হয় ট্যাঙ্কের আড়ালে চলে যেত। এভাবে এগুতে এগুতে প্রায় মুজাহিদ অবস্থানের কাছে পৌঁছে গেল রুশ বাহিনী। তখন মুজাহিদদের বুলেট প্রায় শেষ। রুশ বাহিনীর প্রথমে এই ধারণা ছিল যে মুজাহিদরা সংখ্যায়ও অত্যন্ত কম, কিন্তু 5 ভাগে বিভক্ত হয়ে ভিন্ন ভিন্ন অবস্থান থেকে ফায়ার করার কারণে রুশ বাহিনী প্রকৃত সংখ্যা আন্দাজ করতে পারছিল না। রুশ কমান্ডার মেগাফোন দিয়ে মুজাহিদদের হাতিয়ার ফেলে দেওয়ার নির্দেশ দিল। রুশ কমান্ডার বলল, আমরা জানি তোমরা সংখ্যায় কম এবং তোমাদের হাতে গোলাবারুদ নেই। তোমাদেরকে আধা ঘন্টা সময় দেওয়া হলো, এর মধ্যে হাতিয়ার ফেলে আত্মসমর্পণ করো। এটা ছিল মুজাহিদদের ভীত সন্ত্রস্ত করার জন্য রুশ কমান্ডারের একটি চাল। আলী ক্রলিং করে প্রত্যেক মুজাহিদ গ্রুপের কাছে গিয়ে দেখল হাতে গোনা মাত্র কয়েকটি করে গুলি এক এক গ্রুপের কাছে অবশিষ্ট আছে। প্রত্যেক মুজাহিদকে আলী এক জায়গায় একত্রিত হওয়ার নির্দেশ দিল, যাতে সবাই মিলে পরামর্শ করে নতুন কোনো পন্থা বের করা যায়। একটা ঝোপের আড়ালে বোমার আঘাতে সৃষ্ট গর্তে সকল মুজাহিদ মিলিত হল। আলী তাদের বলল, এই মুহূর্তে আমরা কি করতে পারি? বৃদ্ধ মুজাহিদ বললেন, মরতে তো একদিন হবেই, তবে নির্দিষ্ট সময়ের আগে কারো মৃত্যু আসে না। বন্দী হয়ে নির্যাতনে কাতরানোর চেয়ে এবং শত্রু বাহিনীর বন্দিশালায় অসহ্য কষ্ট ভোগ করার চেয়ে যুদ্ধের ময়দানে মৃত্যুবরণ সাহসিকতার পরিচায়ক এবং অত্যন্ত সম্মানজনক। সকল মুজাহিদ বৃদ্ধের কথায় সায় দিল। আলী বলল, আমরা এখন যে সংকটে পড়েছি এমন সংকট থেকে বহুবার আল্লাহ আমাদের উদ্ধার করেছেন। আল্লাহ আমাকে রুশ বন্দিশালা থেকেও বাঁচিয়ে এনেছেন। গর্তের কঠিন মুহূর্তেও আল্লাহ আমাদের মদত করেছেন। নিরাশ হওয়া ঠিক নয়, আল্লাহ অবশ্যই কোনো না কোনো পথ আমাদের জন্য খুলে দেবেন। মুজাহিদদের সাহস বৃদ্ধির জন্য আলী বলল, আমার মনে পড়ে আমার দাদা বলতেন ইংরেজ বিরোধী যুদ্ধে একদিন তারা শত্রু সৈন্যের বেষ্টনীতে আটকে গেলেন। তখন তাদের পানাহার গোলাবারুদ সবই নিঃশেষ হয়ে গেছে, তবুও মুজাহিদরা মনোবল হারায়নি। সাহায্যের জন্য সকলে দোয়া করল। হঠাৎ ভীষণ তুফান ও শিলাবৃষ্টি শুরু হলো। প্রচণ্ড তুফান ও শিলাবৃষ্টিতে বহু শত্রু সেনা নিহত এবং আহত হলো, আর বাকিরা ভীত সন্ত্রস্ত হয়ে রণাঙ্গন ছেড়ে চলে গিয়েছিল। সেদিন মুজাহিদরা সরাসরি আল্লাহর সাহায্যে মুক্তি পেয়েছিল। এসো ভাইয়েরা, আমরাও আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করি, তিনি অবশ্যই আমাদের সাহায্য করবেন। সকল মুজাহিদ আল্লাহর দরবারে কায়মনা বাক্যে প্রার্থনা করল, আয় মাবুদ, মৃত্যুতে আমাদের কোনো ভয় নেই, কিন্তু আমরা এ সংকটেও তোমার দিনের মর্যাদা বৃদ্ধির লড়াই অব্যাহত রাখতে চাই। তুমি আমাদের সাহায্য করো। হে আল্লাহ, তুমি আমাদের পূর্বসূরি মুজাহিদদের যেভাবে সাহায্য করেছ অনুরূপ আমাদেরকেও সাহায্য করো। হে মাবুদ, আব্রাহা বাহিনীকে আবাবিলের দ্বারা যেভাবে নিঃশেষ করে দিয়েছ সেভাবে ওদেরও ধ্বংস করে দাও। আমাদের ধৈর্য বৃদ্ধি করে দাও, দৃঢ় থাকার তৌফিক দাও। দোয়ার পর মুজাহিদদের মনোবল চাঙ্গা হলো, তাদের উদ্বিগ্নতা কেটে গেল। আলী দূরবীনের রুশ সেনাদের অবস্থান পর্যবেক্ষণ করছিল। দেখতে পেল রুশ বাহিনীর সাজোয়া যান ও ট্যাঙ্ক বহরের পাশেই দুটি অবিস্ফোরিত বোমা পড়ে আছে। সে আব্দুর রহমানের হাতে দূরবীনটি দিয়ে বলল, দেখো তো ওগুলো কি অক্ষত বোমা না অন্য কিছু? আব্দুর রহমান বলল, বোমাই তো দেখা যায়, তবে এতে আমাদের লাভ কি হবে? আমরা যদি এগুলোর বিস্ফোরণ ঘটাতে পারি তাহলে দেখবে দুশ্মনের পুরো কনভয় ধ্বংস হয়ে যাবে। আলী বলল, আমরা কিভাবে এগুলোকে ব্লাস্ট করব? বিমান থেকে নিক্ষেপ করার পরও যেহেতু এগুলো ফাটেনি, আমরা এখানে বসে ভাবলেই কি তা ফাটবে? আব্দুর রহমান বলল। আলী বলল, চেষ্টা করে দেখি। আলী নিজের ক্লাসেনকোপটি নিয়ে নিশানা ঠিক করছিল। সে মুহূর্তে মেগাফোনে আবার ভেসে এলো শত্রু কমান্ডারের নির্দেশ, আর মাত্র 5 মিনিট সময় আছে, এখনও হাতিয়ার ফেলে দাও, না হয় আমরা ফায়ারিং করব, তোমরা কেউ প্রাণে বাঁচতে পারবে না। আলী চিৎকার করে বলল, আর কয়েক মিনিট অপেক্ষা করো, দেখবে আমার আল্লাহ কিভাবে তোদের মৃত্যুদূতের হাতে তুলে দেন। অন্যান্য মুজাহিদরা আলীকে উদ্দেশ্য করে বলল, এটা তুমি কি করলে? এখন তো ওরা আমাদের অবস্থান জেনে ফেলেছে, এখন এক বুলেটেই সবাইকে খতম করে দেবে। বন্ধুরা, কোনো চিন্তা করো না, দেখবে অবশ্যই আল্লাহ তোমাদের রক্ষা করবেন এবং দুশমনদের নিশ্চিহ্ন করে দেবেন। দেখো, দুটি অক্ষত বোমা শত্রু বাহিনীর কাছে পড়ে রয়েছে, এগুলো আল্লাহ আমাদের সাহায্যের জন্য অক্ষত রেখেছেন।
দুটি বোমা বিস্ফোরিত হলেই দেখবে দুশ্মন ঠান্ডা মেরে গেছে। আলী সবাইকে সান্ত্বনা দিল। আলীর কথা শেষ হতে না হতে নিচ থেকে রুশ বাহিনীর চিৎকার ভেসে এলো, আমরা না তোমাদের প্রভুকে বিশ্বাস করি, না তোমাদের ফেরেশতায় বিশ্বাস করি। যদি তোমাদের কোনো খোদা থেকে থাকে তবে তাকেও ডেকে নিয়ে এসো। আজ তোমাদের সাথে তাকেও বন্দি করে নিয়ে যাব এবং তোমাদের সাথে তোমাদের প্রভুর লীলাও সাঙ্গ করব। এ কথা শুনে আলী ক্রোধে জ্বলে উঠল। সে চিৎকার করে দুশমনদের জবাবে বলল, কয়েক মিনিটের মধ্যেই তোমরা আমাদের প্রভুকেও বিশ্বাস করবে, ফেরেশতাকেও দেখতে পাবে। আমাদের প্রভু সম্পর্কে যে দৃষ্টতা তোমরা দেখিয়েছ এর সমুচিত সাজাও তোমাদের ভোগ করতে হবে। আলী মনে মনে দোয়া করল, হায় আল্লাহ, আমি তোমার ভরসায় শয়তানের পূজারীদের চ্যালেঞ্জ করেছি, একমাত্র তুমি পারো আমার সম্মান রক্ষা করতে। দোয়া শেষ করে আলী ক্লাসিনকোভ নিয়ে বোমা টার্গেট করে গুলি ছুড়ল। প্রথম গুলিটি লক্ষ্যভ্রষ্ট হলো। আলী নিরাশ হলো না। আবার দ্বিতীয় একটি বুলেট ছুড়ল, তাও লক্ষ্য ভেদ করল না। এদিকে শত্রু বাহিনী ফায়ার শুরু করে দিয়েছে। গর্তে সমবেত মুজাহিদদের পাশে এসে পড়ছে অসংখ্য বুলেট। আলী আল্লাহু আকবার ধ্বনি তুলে তৃতীয়বার গুলি ছুড়ল। নিক্ষিপ্ত বুলেটটি বোমা আঘাত হেনেছে কিন্তু বিস্ফোরিত হলো না। আলীর কাছে আর কোনো গুলি ছিল না। ততক্ষণে সাথী মুজাহিদরা বলতে শুরু করেছে, এখান থেকে বেরোতে চেষ্টা করো, যে যেভাবে পারো জীবন বাঁচানোর চেষ্টা করো। আলী বলল, এখান থেকে জীবন নিয়ে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, হয় মৃত্যু অথবা গ্রেপ্তার হতে হবে। তৃতীয় বুলেটটি ব্যর্থ হলেও আলীকে হতাশা আচ্ছন্ন করতে পারেনি। আলী আব্দুর রহমানের কাছ থেকে ক্লাসিনকোভটি নিজ হাতে নিয়ে বোমা ব্লাস্ট করার শেষ চেষ্টা করছে। আবার মনে মনে আল্লাহর করুণা ভিক্ষা চেয়ে আরেকটি বুলেট ছুড়ে দিল। এবার শুধু লক্ষ্য ভেদই হলো না, বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হলো। আলী দূরবীন নিয়ে নিচের দিকে তাকিয়ে দেখল পুরো উপত্যকা ধোঁয়াচ্ছন্ন, আকাশে ধুলোবালি ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। দূরবীন ঘন ঘন হাত বদল করে সবাই দৃশ্যটি দেখছিল। শত্রু সেনাদের ফায়ারিং বন্ধ হয়ে গেল। নিমিষেই সব নিস্তব্ধ। কিছুক্ষণ পর ধোঁয়াচ্ছন্ন ভাবটা কেটে গেলে পাহাড়ের নিম্নাঞ্চলে দেখা গেল সাজোয়া যানগুলো বোমা বিস্ফোরণে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে আছে। বিধ্বস্ত ট্যাঙ্কে আগুন জ্বলছে। কিছু সেনা নিহত ও আহত হয়েছে। আলী সবার সাথে পরামর্শ করে নিচে নামার সিদ্ধান্ত নিল। অবস্থা পর্যবেক্ষণ করে মুজাহিদরা সকলেই নিচে নেমে নিজেদের পজিশন স্থির করে নিল। আলী একটি সাজোয়া যানের আড়াল থেকে হাঁক দিল, যেসব রুশ সৈন্য জীবিত আছো, হাতিয়ার ফেলে সামনে এসে আত্মসমর্পণ করো। অল্পক্ষণের মধ্যে বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকা কয়েকজন রুশ সৈন্য হাতিয়ার ফেলে হাত উঁচু করে দাঁড়ালো। আলী দরবেশ খান ও আব্দুর রহমানকে নির্দেশ দিল এদেরকে পিছন দিকে হাত মুড়িয়ে বেঁধে ফেলতে। এরা দুজন রুশ বন্দীদের বাধার কাজ শেষ করলে আলী কয়েকজন মুজাহিদকে বিভিন্ন পয়েন্টে তল্লাশি করার কথা বলল। 4 মুজাহিদ সাথীকে বলল, মনে হয় কিছু রুশ সৈন্য পালিয়েছে, এদের তাড়া করো। আলী তাদের আরও বলল, তোমাদের গুলি শেষ হয়ে থাকলে রুশদের ম্যাগজিন ও ক্লাসিনকোভগুলো নিয়ে যাও। কোনো মুজাহিদের কাছেই তখন বুলেট ছিল না। রুশ সৈন্যরা যদি তা বুঝতে পারত তাহলে তখনও নিজেরা স্বেচ্ছায় গ্রেপ্তার বরণ করতো না। সকল মুজাহিদ তখন আত্মসমর্পণকারী রুশ সেনাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ ছিনিয়ে পালায়নপর শত্রু সেনাদের তাড়া করল। বোমা বিস্ফোরণে রুশ বাহিনীর ট্যাঙ্ক বহর ও সাজোয়া যানগুলো ধ্বংস হওয়ার সাথে সাথে সমস্ত গোলা বারুদে আগুন লেগে গিয়েছিল। প্রায় 60 জন রুশ সেনার দেহ পেঁজা তোলার মতো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। শতাধিক জখমী অবস্থায় ধরা পড়ল। আলীর মুজাহিদ গ্রুপ সমস্ত সচল অস্ত্র গোলা বারুদ কুড়িয়ে নিচ্ছিল। অন্যান্য মুজাহিদরা 10 জন রুশ সেনাকে গ্রেফতার করে নিয়ে এলো। বিস্ময়কর এই বিজয়ে সকল মুজাহিদ প্রাণ ভরে আল্লাহর শুকরিয়া আদায় করল। আলী তীব্রভাবে অনুভব করছিল যে খুব তাড়াতাড়ি এই স্থান ত্যাগ করা দরকার, কিন্তু বন্দী রুশ সেনাদের ব্যাপারে সে ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেল। আব্দুর রহমান ও বৃদ্ধ মুজাহিদ বলল, আমরা এদের সাথে নিয়ে যেতে পারি না, আবার এদের ছেড়ে দেওয়াও সমীচীন নয়, কাজেই এদের হত্যা করা দরকার। আলী বলল, বন্দীদের সাথে ইসলাম এমন ব্যবহার করতে নিষেধ করেছে। তাছাড়া মামলা দায়ের ও ইসলামী আদালতের সিদ্ধান্ত ছাড়া আমরা এদের হত্যা করব কিভাবে? বৃদ্ধ মুজাহিদ বলল, এসব জালেম রুশরা বন্দী মুজাহিদদের সাথে কম জুলুম করে না। ওরা তো মুজাহিদদের হাত পা বেঁধে শিকারী কুকুরের সামনে ফেলে দেয়। জালেম রুশদের মতো আমরাও যদি শাস্তি দেই তবে তো আমরাও ওদের মতোই হয়ে গেলাম, তাই না? তাহলে ইসলাম ও কমিউনিজমের তফাৎ থাকলো কই? আমরা এদেরকে হাত পা বেঁধে এখানেই রেখে যাব।
খুদ পিপাসায় কাতরাতে কাতরাতে মরবে, না হয় বেঁচে যাবে। মুজাহিদদের কেউ কেউ প্রথমে ভিন্নমত পোষণ করলেও শেষ পর্যন্ত আলীর কথা সবাই সমর্থন করল। আলী ও তার সাথীরা রুশ বাহিনীকে ফেলে মাত্র উপত্যকার নিম্নভূমি অতিক্রম করেছে, তখন রুশ জঙ্গি বিমান এসে বোম্বিং শুরু করলো। তাড়াতাড়ি মুজাহিদরা আড়ালে চলে গেল। ওদিকে রুশ জঙ্গি বিমান হাত পা বাঁধা অবস্থায় পড়ে থাকা রুশ সৈন্যদেরকে মুজাহিদ মনে করে এদের উপর উপর্যুপরি বোমা নিক্ষেপ করে সবগুলোকে ভস্ম করে দেয়। বোমারও বিমান বোম্বিং করে চলে যাওয়ার পর আলী দুজন মুজাহিদকে পাঠালো রুশ বন্দীদের পরিণতি দেখতে। কিছুক্ষণ পর মুজাহিদ এসে জানালো যে সকল রুশ বন্দী নিহত হয়েছে, এদের মৃতদেহ সমস্ত উপত্যকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। আলী বলল, আল্লাহর বিচার খুব সূক্ষ্মভাবে হয়ে থাকে। হয়তো আমরা এদেরকে এত কঠিন শাস্তি দিতে পারতাম না যতটুকু কঠিন শাস্তি ওরা নিজ দলের পক্ষ থেকে পেয়েছে। ওদের এই শাস্তির চেয়েও ভয়ঙ্কর হবে দোজখের শাস্তি। সেখানে ওরা ফেরেশতাকেও দেখতে পাবে, বুঝতে পারবে তখন আল্লাহ কত শক্তিশালী। মুজাহিদরা অকল্পনীয়ভাবে আল্লাহর সাহায্যে বেঁচে যাওয়া ও বিজয় বরণে আবারও আল্লাহর দরবারে সবাই সিজদায় লুটিয়ে পড়ল। অপ্রত্যাশিত এই বিজয় মুজাহিদদের প্রেরণা ও শাহাদাতের উৎসাহ আরও বাড়িয়ে তুলল। 8 দিন আগে আলী এই ছোট্ট মুজাহিদ দলটি নিয়ে বেরিয়েছিল। মার্কাজে ফিরে যাওয়ার ইচ্ছায় তারা ঘন পাহাড়ের একটি সংকীর্ণ গিরিপথ দিয়ে অগ্রসর হলো। এলাকাটি মুজাহিদদের দখলে ছিল, নির্ভয়ে তারা পথ চলছিল। পাহাড়ের আড়ালে অবস্থিত মুজাহিদ ক্যাম্প থেকে আওয়াজ এলো, দাঁড়াও। আলী ও সাথী মুজাহিদরা উকি দিয়ে দেখল দুজন লোক ঝোপের আড়াল থেকে তাদের ডাকছে। সাথীসহ আলী থেমে গেল। দুজন লোক এসে আলীকে বলল, আমাদের কমান্ডার আপনাদের ডেকে পাঠিয়েছেন। আগন্তুক দুজন যে মুজাহিদ সদস্য সে কথা নিশ্চিত হওয়ার পর আলী সবাইকে নিয়ে তাদের অনুসরণ করল। একটা ছোট্ট ক্যাম্পে 20-22 জন মুজাহিদ নিজেদের চাদর বিছিয়ে কেউ শুয়ে কেউ বিশ্রাম করছিল। আলী ও তার সাথীদের দেখে তারা উঠে সবাইকে অভ্যর্থনা জানালো। উভয় দলের মুজাহিদরা কোলাকুলি করে পরস্পরে পরিচিত হলো। এখানে গ্রুপ কমান্ডার মাহমুদ খান আলীকে জানালো যে সামনের রাস্তা বন্ধ। এই পথটির পাহারায় যে মুজাহিদ ক্যাম্প ছিল গতকাল সেটি শত্রু বাহিনীর দখলে চলে গেছে। আলী বলল, হঠাৎ করে এই ক্যাম্পটি শত্রু বাহিনীর দখলে চলে গেল কি করে? 3 দিন আগেও তো এই পথে মুজাহিদরা নিরাপদে চলাফেরা করেছে। মাহমুদ বিস্তারিত ঘটনা বলল। 3 দিন আগে ক্যাম্পটি আমাদের দখলেই ছিল। 3 দিন আগে যে দলটি এই পথ অতিক্রম করে চলে গেছে বলে আপনি বলছেন, তারা আমাদের ক্যাম্পেই সকালে নাস্তা করেছিল। চলে যাওয়ার কয়েক ঘন্টা পর আসরের নামাজের সময় শত্রু বাহিনীর এক ঝাঁক জঙ্গি বিমান এসে বোমা নিক্ষেপ করতে শুরু করে। এ পাহাড়ের নিচের চেকপোস্টে কমান্ডার সহ 25 জন মুজাহিদ ছিল। পাহাড়ের উপরের ক্যাম্পে ছিল 50 জন, মার্কাজে ছিল শতেক মুজাহিদ। শত্রু বাহিনী অনেক উপর থেকে শিলাবৃষ্টির মতো পাহাড়ের উপর বোমা নিক্ষেপ করছিল। আমাদের হাতে ছিল একটি মাত্র বিমান বিধ্বংসী কামান। এ দিয়ে আমরা একটি বিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছিলাম। জঙ্গি বিমান চলে যাওয়ার পর এলো জঙ্গি হেলিকপ্টার। এগুলো খুব নিচ দিয়ে উড়ে যেত আর সন্দিগ্ধ স্থানে গোলা ও বোমা বিস্ফোরণ করত। তদুপরি ঘণ্টাখানেক সময়ের মধ্যে আমরা রকেট ছুড়ে শত্রু বাহিনীর 3টি হেলিকপ্টার ধ্বংস করে দেই। কিন্তু প্রচণ্ড বোমা ও কামানের গোলায় আমাদের বেশ কয়েকজন মুজাহিদ শহীদ ও 5 জন আহত হয়। আহতদের আমরা মার্কাজে নিয়ে আসি। দুশমনদের গ্যাস বোমায় আমাদের অধিকাংশ মুজাহিদ অসুস্থ হয়ে পড়ে। তাড়াতাড়ি কমান্ডারের সাথে যোগাযোগ করে পরিস্থিতির ব্যাখ্যা দিয়ে পরামর্শ চাইলাম। তিনি পিছনে সরে যাওয়ার নির্দেশ দিলেন। তখন সন্ধ্যা হয়ে গেছে। রাতের অন্ধকারের সুযোগে আমরা পিছনে সরে আসলাম। পাহাড় চূড়া থেকে মাত্র মাঝামাঝি নিচে নেমেছি, তখন প্রায় ডজনখানেক হেলিকপ্টার এলো। ওরা কোনো বোম্বিং করলো না। বুঝতে পারলাম শত্রু সেনা নামিয়েছে। আমরা এখানে মাত্র 25 জন জীবন নিয়ে আসতে পেরেছি, বাকি সবাই শহীদ হয়েছে। এর উপর গত 2 দিন যাবৎ সম্পূর্ণ অনাহার, খাদ্যদ্রব্য কিছুই নিয়ে আসা সম্ভব হয়নি। এখান থেকে বেরোনোর পথও পাচ্ছি না। কেন্দ্র থেকে আমাদের সাহায্যে রসদ লোক পাঠানোর কথা, কিন্তু তারাও এখনও এসে পৌঁছেনি। কমান্ডার মাহমুদের কথা শেষ হলে আলী জিজ্ঞেস করল, কমান্ডার শেরদিল খান ও সাথীদের অবস্থা কি? কিছুই জানি না, মাহমুদ জবাব দিল। আলী কমান্ডার মাহমুদ খানকে বলল, আগে আমরা আপনাদের খাওয়ার ব্যবস্থা করছি, পরে বাকি কথা বলবো। আলীর মুজাহিদ গ্রুপের কাছে পর্যাপ্ত পরিমাণ খাদ্য পানীয় ছিল। অল্প সময়ের মধ্যেই খানা তৈরি করে আহার পর্ব শেষ করল। আলী মাহমুদ খানকে জিজ্ঞেস করলো, আচ্ছা মাহমুদ ভাই, পাহাড়ের ওদিকটায় মুজাহিদ ক্যাম্পে কোন ধরনের অস্ত্র ও গোলাবারুদ ছিল? মাহমুদ বলল, কমান্ডার শেরদিল খান সহ 25 জন মুজাহিদ ছিল সেখানে। পাহাড়ে 2টি বাংকার ও একটি তাঁবু ছিল।
ক্লাসিনকোভ ছাড়া একটি মর্টার তোপ আর একটি রকেট লঞ্চার ছিল। আলী জিজ্ঞেস করলো, কতক্ষণে হেডকোয়ার্টার থেকে সাহায্যকারী দল পৌঁছাতে পারে বলে মনে করেন? মাহমুদ বলল, এতক্ষণে এসে পড়ার কথা, কিন্তু এখনও পৌঁছলো না কেন বুঝতে পারছি না। আলী অনেকক্ষণ চিন্তা করে বলল, আপনাদের এখানে নিষ্ক্রিয় বসে থাকা ঠিক নয়। শত্রু সেনাদের কবজা থেকে হৃদ ঘাঁটি উদ্ধার করা দরকার। হতে পারে যে হেডকোয়ার্টারে এখানে পাঠানোর মতো মুজাহিদ নেই। আপনি জবাবি হামলা করতে বিলম্ব করলে শত্রু বাহিনী পাহাড়ে মজবুত ঘাঁটি ও বাংকার তৈরি করতে সক্ষম হবে। একবার শত্রু বাহিনী আসন গেড়ে বসতে পারলে ঘাঁটি উদ্ধার করা কঠিন হবে। সন্ধ্যায় হয়তো হেডকোয়ার্টার থেকে সাহায্য পৌঁছে যেতে পারে। ততক্ষণে আপনার হামলার পরিকল্পনা চূড়ান্ত করা উচিত। সকল মুজাহিদ আলোচনাক্রমে হৃত ক্যাম্প পুনরুদ্ধারে আলীকে কমান্ডার নিযুক্ত করল। আলী আব্দুর রহমান, মাহমুদ খান ও দুজন মুজাহিদকে সাথে নিয়ে শত্রু বাহিনীর অবস্থা ও অবস্থান পর্যবেক্ষণের জন্য বেরিয়ে পড়ল। তারা ক্রলিং করে গাছের আড়ালে থেকে আবার কখনো গাছে চড়ে শত্রু বাহিনীর অবস্থান যথাসম্ভব কাছে থেকে পর্যবেক্ষণ করতে লাগলো। ধন্যবাদ আলোর পথ অডিও বুক চ্যানেলটি দেখার জন্য। ইসলামী শিক্ষা আরও গভীরভাবে জানতে এবং আপনার জীবনকে সঠিক পথে পরিচালিত করতে এখনই সাবস্ক্রাইব করুন আলোর পথ অডিও বুক।